আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। খামারি হিসাবে সবচেয়ে দুঃখের এবং কষ্টের জিনিস হচ্ছে যখন গরু অসুস্থ হয়ে যায়। গতকালকে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম যে আমার একটা গরু অসুস্থ হয়ে গেছে। এখন আজকে দেখতেছি যে আরেকটা গরু অসুস্থ হয়ে গেছে বাজার থেকে নিয়ে আসার পরে। অসুস্থটা হচ্ছে খুরা রোগ না, এটা এফএমডি না। তবে সেটা এই সমস্যাটা হচ্ছে তার ফায়ার যে উপরে যে খুরা থাকে, খুরার যে উপরে একটু অংশ থাকে এটার ভিতরে ফুলে গেছে। এটা ফুলের জমে আছে। এটা হয় বিশেষ করে গরু যদি অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়ায় করে রাখা হয়, বিভিন্ন আঘাতজনিত রোগের কারণে এরকম হতে পারে। এই দুইটা গরুর একই সমস্যা আমি দেখতেছি। এই গরুটা আজকে থেকে সারাদিন নাকি শুয়ে ছিল, খাবার দাবার খায় না। যেহেতু আমি কাজ করি, প্রাণী চিকিৎসায় কাজ করি, এই জন্য আমার সারাদিন বাইরে থাকতে হয়। বিকালবেলা এসে দেখি হ্যাঁ গরুটা শুয়ে আছে, টেম্পারেচারটা দেখলাম, টেম্পারেচারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু সেই গরুটা উঠতেও ছিল না, দেখেন দেখতেই পাচ্ছেন। বাকি যে একটা গরু ছিল এটাকে গতকালকে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে এই গরুটা এত পরিমাণ ভয় পাইছে যে এটা কাছে যাওয়া যাচ্ছিল না, শুধু মাথা লাড়ে লাথি মারে। এজন্য আমি একটা কাঠি দিয়ে দেখতেছিলাম যে গরুটা আসলে কোথায় ব্যথা পাইছে। এটা আসলে অনেক দুঃখের বিষয়, যদি গরু অসুস্থ হয়ে যায় আসলে তখন মন ভালো থাকে না, শরীরও ভালো থাকে। খামার হিসাবে এটা খুবই একটা প্যারার কাজ। তারপর হচ্ছে গরুগুলোকে, যেহেতু আমি নিজে একদম প্রফেশনাল ডাক্তার, তো আমি কী করা যায় তখন আসলে নিজের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, নিজের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আসলে কী করা যায়। এটা স্বাভাবিক, মানে নিজের জিনিসের প্রতি বেশি মায়া থাকে তো। এই জন্য আমি এই গরুটাকে দুইটা, এই সমস্যাটা টিস্যু জনিত সমস্যার জন্য আর্থি ব্যাট দিয়ে দিলাম, এফএনএফ কোম্পানির, যেটা, অথবা আপনারা এসিআই কোম্পানির পিএস ব্যাটও দিতে পারেন। দুইটাই একই কাজ করে, দুইটাই একই ওষুধ। 10 সিসি পিএ আর্থি ব্যাট, এমনকি 10 সিসি এক্সট্রা ব্যাট দিয়ে দিয়েছি দুইটা গরুকেই। আলহামদুলিল্লাহ মোটামুটি আশা করি আজকের দিনের মধ্যে ব্যথা কমে যাবে, এমনকি ঠিক হয়ে যাবে। বাকিরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। খামারিরা যখন বাজার থেকে নিয়ে আসবেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালো করে ফলো করবেন, তা নাহলে আসলে সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর গরু অসুস্থ হয়ে গেলে আসলে খামারিদের মন ভালো থাকে না, অনেক মন খারাপ থাকে। আমারও স্বাভাবিকভাবে যত ব্যস্ত থাকে, নিজের গরু যখন অসুস্থ থাকে তখন কিন্তু আসলে ভালো লাগে না। তারপর বাকি যে গরুগুলো ছিল ওইগুলো ভালো করে আবার দেখতেছিলাম যে এগুলোর কোনো সমস্যা আছে কি না। তারপর হচ্ছে বায়োডিন দিয়ে পরিষ্কার করে গরম কুসুম গরম পানি দিয়ে পাগুলো ভালো করে ধুয়ে দিতেছিলাম। আপনারাও এই কাজটা করবেন। এই কাজটা করলে ভালো হয় কি, যখন টিস্যুগুলো ফুলে থাকে তখন কিন্তু গরম পানি দিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্যথা কমে যায়। তারপরে এগুলোকে খড় এমনকি ঘাস দিয়ে সুন্দর করে মিক্স করে দিলাম। আমি যেহেতু যারা ওয়ান ঘাস খাওয়াই, আমাদের প্রচুর যারা ওয়ান ঘাস আছে, ওই ঘাস দিয়ে খ্যাট দিয়ে খাচ্ছিল না, আমি তারপর মিক্স করে দিলাম। সারাদিন নাকি খানো কিছু খায় নাই ব্যথায়, তো যখন ইঞ্জেকশন দিলাম আশা করে দেখতেছিলাম যে নাম মোটামুটি খাচ্ছে, ব্যথা মনে হয় কমে যাচ্ছে। এভাবে আপনারা সবসময় ট্রিটমেন্ট করতে পারেন। তবে ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যদি নিজে না বোঝেন অবশ্যই ভেটেরিনারি একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো কিছু দেখে করবে না, কারণ এক এক গরুর এক এক সমস্যা, সেই সমস্যা দেখে চিকিৎসা করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।